নমস্কার, আমি আপনাদের সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ বলছি। আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে কলকাতার যে 4টা জেলার 28টা সিট আছে, তার মধ্যে 20টাই জেতার টার্গেট দিয়েছেন বিজেপিকে। আমি মনে করি নিশ্চিত টার্গেট আছে, 20টা কেন জিতবেন না। এবার জেতা তো সম্ভব, কারণ আছে যে সরকার পক্ষের যেটা বিকালবেলা যেটা ভোট পোল করছিল, আনলিগাল ভোট, বেনামি ভোট, মৃত ভোটার, সেসব তো সব সিটেই অসম্ভবভাবে বাদ চলে যাচ্ছে, যেটা প্লাস পয়েন্ট ছিল টিএমসির। এবার সেই ভোটটা না দিতে পারলে তো বিজেপি অবশ্যই 20টা, না হলে 18টা নিশ্চিত জিতবে, 100% জিতবে, কেউ খণ্ডাতে পারে না। যদি নির্বাচন কমিশন ভোটটা পোল করাতে পারে 100% সঠিকভাবে, 20টা কেন 22টাও জিততে পারে। কারণ আছে যে চিন্তা করুন যে ভবানীপুরে 75,000 মাইনাস, আপনার ভবানীপুরে 45,000 মাইনাস, চৌরঙ্গিতে 75,000 মাইনাস, আপনার যে পূর্তমন্ত্রী আছেন, এই মন্ত্রী পৌরমন্ত্রী আছেন, তার এরিয়া 63,000 মাইনাস, বালিগঞ্জে 64,000 মাইনাস, কোথাও 55, কোথাও 58, 40, একটাই মাত্র 30 আছে না, সবটাই তো 40-এর উপরে। তাহলে এইসব ভোট কারা পোল করছিল? এই ভোটটা সরকার পক্ষ পোল করছিল। ফলস ভোটার, বেনামি ভোটার, 2টা জায়গার ভোটার, এসব ভোট পোল করতো এরাই। এই ভোটটা পোল না করাতে পারলে, যেটা বিজেপির ভোট পোলিং হচ্ছিল, সেই ভোটটাতে এই ভোটটাই মার্জিনে করে দিচ্ছিল। তো এবার নিশ্চিত আছে 100% 20টা 18 থেকে 22টা সিট নিশ্চিত পাবে। এটা আমাদের আইডিয়া। আমরা এখান থেকে বসে বলছি, আমরা কলকাতায় নাই, কিন্তু কলকাতার বাইরে থেকে বসে বলছি যে এই জন্যই কলকাতার লোক অবাক হয়ে যেত যে আমরা ভোট দিচ্ছি তবুও কেন এরা জিতে যাচ্ছে। এবার 100% দেখবেন রেজাল্ট ঠিক উল্টো হবে। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অভিজ্ঞতা কীরকম কী লাগলো আপনাদের, ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।